এটা থ্যাঙ্কস। আপনি আপনি এই বাসায় থাকেন? জি, আমি বাসায় থাকি। এখানে একটা খুব ক্লোজ ফ্রেন্ড থাকতো, রাব্বি। কি, রাপি ভাইকে চিনেন? বললাম না ক্লোজ ফ্রেন্ড, আর ওকে চিনি মানে ওর নোটস পড়ে পড়ে তো পাস করলাম। আমার বড় ভাইয়া। বলেন কি, আপনি রাব্বির ছোট বোন? জি। তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। আপনি জানেন না? কি জানবো? ভাইয়া নেই, একটা রোড অ্যাক্সিডেন্টে। ইয়া আল্লাহ। রাব্বি, আপনি এখন এখানে কার সাথে থাকেন? সাথে সাবলেট থাকি, বাসাটা আর ছাড়িনি। আর মনে হয় যে সবাই আমার আশেপাশে আছে। আমি আসলে কিছু জানতাম, বিজনেস নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম। অনেক রাত হয়ে গেছে, আমি যাই। আরো জালি মাতব্বর, স্বশিক্ষিত, নিজে নিজে পড়ে পড়ে শিক্ষা লাভ করেছে, কোন পড়েননি, কিন্তু ওনার যে কথা লিখেছেন বা লিখে গেছেন সব যেন বিরাট একটা দার্শনিকের কথা, মানে অবাক হতে হয়। স্কুল কলেজ কোথাও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেয়নি। শোনাই চশমাটা আবার কি করলাম। ফায়দার চশমাটা একটু দাও দাদিকে। ও কি, আমাকে বললেই তো হয়। আগেই সব বুঝে ফেল আমার সোনা মানে। কত কঠিন সত্যি কথা লিখেছেন উনি। মুঠা অহংকার, সে অধম রূপবান, দুজন রূপবান, এক গুণবান। ভাইজা সবগুলো হিসাব তুমি আজকে আমাকে দেবে, ঠিক আছে? নিহাত, নিহাত, হ্যাঁ বলে, তোমার এই প্ল্যানটাতে এক্সিকিউশন ঝামেলা আছে আমার কাছে। আমরা বাজেটিং নিয়ে কথা বলছি। হ্যাঁ, কি হচ্ছে? দেখো দেয়া আছে, এখন তুমি আমাকে বলো কি করতে হবে। দাদি আপনাকে ডাকছে। যে আসছি। কোন সমস্যা? আচ্ছা, কি বলেন? আমি আপনার জন্য এখনই ওষুধ নিয়ে আসছি। লাগবে না। না না না, অবশ্যই লাগবে, আর ঠিক হয়ে যাবে, আমি নিয়ে আসছি। পরে শুনি এটা। আমার মাথাটা ধরেছে, আমি একটু পরে শুনি কাইন্ডলি প্লিজ।